আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহানা সুলতানা সুমা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ১০০ ধারার মামলা। ১০০ ধারার মামলাটা হচ্ছে যে কাউকে মানুষ উদ্ধার আর কি। সহজ ভাষায় হচ্ছে মানুষ উদ্ধার। মানে বাচ্চা আটকে রেখেছে, বউ আটকে রেখেছে বা ছেলেকে আটকে রেখেছে। এর জন্য বাবা মামলা করতে পারে আদালতে, বা মা মামলা করতে পারে যে ছোট বাচ্চাকে আটকে রেখেছে দেয় না। বাবা আবার মামলা করতে পারে যে তার মেয়েকে আটকে রেখেছে, দিচ্ছে না। আবার হাজব্যান্ড মামলা করতে পারে যে বউকে আটকে রেখেছে, দিচ্ছে না। সেটা হচ্ছে ১০০ ধারার মামলা। সেটা আমাদের আদালতে করতে হবে মামলাটা। ১০০ ধারার মামলা, সেটা হচ্ছে মানুষ উদ্ধার। তো ওই মামলাটা করার পরে আদালতের থেকে একটা সার্চ ওয়ারেন্টের আদেশ দেয়। সংশ্লিষ্ট থানার মাধ্যমে পুলিশ যায়, যাকে উদ্ধারের জন্যই মামলা করা হচ্ছে ওনার বাসায় যায়, গিয়ে ওনাকে উদ্ধার করে এবং পরবর্তী যে তারিখটা দেয় সেই তারিখে পুলিশ সহ ওনার আত্মীয় স্বজন যাকে আটকে রেখেছে ওনাকে নিয়ে আসে আদালতে। আনার পরে তখন ম্যাজিস্ট্রেটের সামনে তার একটা জবানবন্দি নেওয়া হয়। তো কেন আটকিয়ে রেখেছে বা কেন তাকে দিচ্ছে না, কেন এই বাচ্চা যেহেতু যদি ছোট বাচ্চা থাকে তাহলে আদালত অনেক সময় আদেশ দেয় ছোট বাচ্চা যদি হয় যে মার কাছে বাচ্চা দিয়ে দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় যে বাচ্চা যদি একটু বড় হয়, ৭-৮ বছর হয়, তখন আমাদের যে ম্যাজিস্ট্রেট সাহেব তখন বাচ্চাকে জিজ্ঞাসা করে যে তুমি কার কাছে থাকতে চাও। তখন যদি সে বলে তার বাবার কাছে থাকবো, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে তার বাবার জিম্মায় দিয়ে দেওয়া হয়। বা মার কাছে রয়েছে, বাবা উদ্ধারের জন্য মামলা করেছে, তো যদি প্রশ্ন করে যে তুমি থাকতে চাও কার কাছে, যদি বলে যে মার কাছে থাকতে চাই, তখন দেখা যায় যে মার কাছে দিয়ে দেয়। তো সেটা আর কি ১০০ ধারার মামলাটা হচ্ছে মানুষ মানুষ উদ্ধার। সহজ ভাষা যেটা বলতে হয় আর কি, সেটা হচ্ছে মানুষ উদ্ধারের মামলা ১০০ ধারা। যেটা যদি কাউকে আটকিয়ে রাখা হয় জোর করে, তাকে ফেরত পাওয়ার জন্য আদালতে যে মামলাটা করে সেটাই হচ্ছে ১০০ ধারার মামলা, এবং সেই মামলাটা করতে হবে আদালতে। খোদা হাফেজ।